আজ ছুটি, তাই ভাগনা ও ভাগ্নি আমার বোন এসেছে আমার বাড়িতে। ওদেরকে নিয়ে যাচ্ছি কামারপুকুর রেল স্টেশনে বেড়াতে। তো যেতে যেতে আপনাদেরকে রাস্তার সৌন্দর্যটা তুলে ধরবো। ওই যে আমার সামনে ভাগনা, ভাগ্নি, বোন আর মা যে এগিয়ে চলেছে, রাস্তাতে টোটো আছে। চলুন আপনাদেরকে রাস্তার সৌন্দর্য দেখাবো, আর স্টেশনের ছবি তো তুলবই। স্কুল ছুটি আছে, তাই মা বাড়িতে একদিনের জন্য বেড়াতে এসেছে আমার ভাগনা ও ভাগ্নি। তো চল, এই টোটোই করে আমরা এই উত্তর দিকে যাব। এটি পরমহংস রোড, একদম রামকৃষ্ণদেবের জন্মস্থানে যে এই রাস্তাটি শেষ হয়েছে, এই দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে স্টেশন। এই যে টোটোতে সব চাপছে আমার পরিবার। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পরমহংস রোড ধরে আমরা স্টেশনের দিকে এগিয়ে চলেছি। এই জায়গাটি হচ্ছে কামারপুকুর হাটতলা। এখানে প্রতি শনিবার মঙ্গলবার হাট বসে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা চলেছি। এই যে সামনে যে শিব মন্দিরটি দেখছেন, হরিসভার রাজা উনি এই মন্দিরটি স্থাপিত করেন। এই হচ্ছে আমাদের কামারপুকুর স্টেশন যাবার রাস্তা। এই রাস্তাটির নাম পরমহংস রোড। সামনেই দেখতে পাচ্ছেন কামারপুকুর মঠের মহারাজরা সব বিকেলবেলা হাঁটতে বেরিয়ে গেছেন। এই দেখুন, এখন যে রাস্তাটি দেখাবো, আপনারা যদি কামারপুকুর চটি থেকে টোটোই করে আসেন বা নিজেদের পার্সোনাল গাড়িতে করে আসেন, এখানে দুটো রাস্তা চলে যাচ্ছে 4 চাকার জন্য বলছি। এই দেখুন, একটা এই দিকে চলে যাচ্ছে, এই দিকেও মঠে যাওয়া যায়। আর এইটাও হচ্ছে স্টেশন যাবার রাস্তা, এটা মঠ যাবারও রাস্তা। সামনে পড়বে এই কামারপুকুর গ্রাম নিয়ে যে পুকুরটি কামাররা খনন করেছিল, সেই পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। করেছিল কামার, কিন্তু স্থানান্তর হয়ে যায় লাহাদের কাছে, কিন্তু নামটা থেকে যায় কামারপুকুর, যেহেতু কামাররা এটা খনন করেছিল। চলুন। এই সেই কামারপুকুর দেখে নিন। আমরা এবার ডান দিকে বাঁকবো, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে কামারপুকুর মঠ। একদম মঠের গেটে দিয়ে উঠবে। আমরা যাচ্ছি এই পূর্ব দিকের পথে। ছিলাম উত্তর দিকে, এবার হয়ে গেলাম পূর্ব দিকের পথে। এবার যে রাস্তাটার বর্ণনা দেব, এখানে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা পূর্ব দিকে আর একটা চলে যাচ্ছে উত্তর দিকে। আমরা এই উত্তর দিকের রাস্তাটা বাঁকবো। এই রাস্তাটা চলে গেছে সিনেমাতলা। চটি থেকে পার্সোনাল গাড়ি নিয়ে এই দিক দিয়ে আসতে পারবেন, বড় গাড়ি। আমরা যাব এই রাস্তা ধরে। দেখে নিন, স্টেশন যাবার রাস্তাটি বড় সুন্দর, পুরো পিচ রাস্তা, একদম ঝাঁ চকচকে, বড় গাড়ি চলে আসবে। আর কিছুদিনের অপেক্ষা করুন, তারপর কামারপুকুর স্টেশন চালু হয়ে যাবে। কারণ জয়রামবাটি স্টেশন সিআরএস হয়ে গেছে এই 27শে মার্চ 2025। আর কামারপুকুর জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। আজ যেহেতু ভাগনা ও ভাগ্নির স্কুল ছুটি, তাই আমার বোন এসেছে, তাদেরকে নিয়ে চললাম এই কামারপুকুর স্টেশন বেড়াতে। আমার মাও এসেছে, মাও যাবো করে যেতে পারেনি, তাই বোনের সাথে, পরিবারের সাথে আমিও এসেছি এই কামারপুকুর স্টেশন আমার মাকে নিয়ে বেড়াতে। দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা, ঝাঁ চকচকে। আমাদের টোটো চলেছে দ্রুত গতিতে উত্তর দিকে। ওই যে সাদা বাড়িটা দেখছেন, ওই সাদা বাড়িটা থেকে আমরা বাঁ দিকে পেকে যাবো, ওখানেই হচ্ছে কামারপুকুর স্টেশন। আর এই দেখুন জল ট্যাঙ্ক। এখানে প্রচুর মানুষ বিকালবেলা বেড়াতে আসে, সেটা তো আপনাদেরকে দেখাবই। এই দেখুন, আমরা এবার এই দিকে উঠছি। ওই হচ্ছে স্টেশন, দেখে নিন। ওই হচ্ছে টিকিট কাউন্টার। সামনে একটি গেট বানানো হয়েছে রামকৃষ্ণদেবের বাড়ির আদলে, মানে খড়ের চালের আদলে। আমাদের টোটো এখানে নামিয়ে দিয়ে চলে যাবে রামকৃষ্ণদেবের মঠের গেটের কাছে, উনি স্ট্যান্ড করেন। এই যে আমাদের দিলীপ দা, আমাদের পাড়ার, ইনি কামারপুকুর রামকৃষ্ণ মঠে টোটো নিয়ে দাঁড়ান। এনার ফোন নাম্বার আমি আমার মোবাইলে দিয়ে দেবো। আপনারা কামারপুকুরে যখন বেড়াতে আসবেন, তখন এই দিলীপ দার সঙ্গে যোগাযোগ করে কামারপুকুর যেসব দর্শনীয় স্থানগুলো আছে আপনারা পেয়ে যাবেন। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। এই যে আমাদের পরিবার, আমার ভাগনা ও ভাগ্নি এগিয়ে চলেছে। দেখো কি সুন্দর বিকালবেলা। এখানে প্রচুর মানুষ কিন্তু বেড়াতে আসে। আজ যেহেতু একটি বিশেষ দিন, ছুটির দিন, তাই এখানে এই যে আমার মা টুকটুক করে এগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। আসবো করে আসতে পারেনি।
এই যে এগিয়ে চলেছে। এই যে স্টেশনে আমার ভাগনা ভাগ্নি প্রথম পা দিচ্ছে, আমার মাও প্রথম স্টেশনে পা দিচ্ছে, এই দেখো। আর এই জল ট্যাঙ্কের দিকটা তো বলে দিলাম, হাওড়া, আরামবাগ, গোঘাট পর্যন্ত ট্রেন আসছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে কামারপুকুর স্টেশনে ট্রেন চলবে, একদম আমরা 100% শিওর। কারণ জয়রামবাটি সিআরএস হয়ে গেছে বললাম, আর এবার শুরু হয়ে গেছে জয়রামবাটির দিক থেকে হয়ে কামারপুকুরের দিক, মানে পূর্ব দিকে জোর কদমে কাজ চলছে। এই যে আমাদের ভাগনা ও ভাগ্নি, দেখুন এখানে স্টুডেন্টরাও বেড়াতে আসছে। চলুন আমরা এগিয়ে যাব, ঘুরে ঘুরে দেখব। এই পশ্চিম দিকটা তো জয়রামবাটির দিক, আর কিছুদিনের অপেক্ষা, তারপর ট্রেন আসবে। আপনাদের গ্রামগুলো চিনিয়ে দিই, ঠিক ওই দিকের কোনটা হচ্ছে আনুর গ্রাম, আর এই দিকটা হচ্ছে ইঁদড়ে গ্রাম, আর এই দিকটা হচ্ছে বেলেপাড়া ব্যাঙায় গ্রাম, দেখিয়ে দিলাম। আর এই দিকটা চলে যাচ্ছে পূর্ব দিকে ভাবাদিঘি গ্রাম, যেইটা নিয়ে এখনও সমস্যা, সেই ভাবাদিঘি গ্রাম। এই দিকে আর কিছুটা, মানে এই স্টেশন থেকে মিনিট 15 হেঁটে গেলেই ভাবাদিঘি গ্রামটা পড়বে। আর এই দিক থেকে তো হাওড়া, তারকেশ্বর, গোঘাট পর্যন্ত ট্রেন আসছে। এই যে আমার বোন ভাগ্নি এরা সব ছবি তুলছে, এই যে আমার মা ঘুরছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে সেটগুলো দেখছেন, লোহার স্ট্রাকচারগুলো এর নিচেতে তৈরি হচ্ছে, এই নিচে তৈরি হচ্ছে, এখানে অনেক তৈরি হচ্ছে, হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখানে মিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে এইগুলো বানাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর এখানে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, যেহেতু লোহার অনেক দ্রব্য এখানে পড়ে আছে। এই হচ্ছে কামারপুকুর স্টেশনের চিত্র। আর এই দক্ষিণ দিকের যে তাল গাছগুলো দেখছেন, এখানে একটি হালদার পুকুর আছে, হালদার পুকুরে ওই পাড়ি হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আর এই কামারপুকুর স্টেশনটি একটা হয়ে গেছে এখন কামারপুকুর স্থানীয় গ্রামবাসীদের একটি বেড়াতে আসার একটা পার্কের মতো বলতে পারেন। এখানে সুন্দরভাবে সেজে উঠেছে। আজ থেকে 2-4 মাস আগে এই স্টেশনে একা আসা তো দূরের কথা, কারণ এখানে প্রচুর প্রচুর কাশফুলের ঝাড়, সাপ খোপের আড্ডা ছিল। এখন যেহেতু নতুন করে স্টেশন এরকম রেডি হয়ে আছে, বলতে পারেন 80% কাজ শেষ হয়ে গেছে, আর 20% কাজ বাকি আছে। তারপরে আশায় আমরা আছি যে কামারপুকুর স্টেশন কবে ট্রেন ঢুকবে, সেই আশায় জগৎবাসী আছে, কামারপুকুরবাসী আছে, আমাদের সারা বাংলা আছে। দেখা যাক কদিন সরকার এই কামারপুকুর স্টেশনে ট্রেন ঢোকাতে পারে। দেখে নিন 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, আর একটা দেখাচ্ছি যেখানে আছে সিসিটিভি ক্যামেরা। তো চলুন স্টেশন বিল্ডিংয়ের এই কোনটাতে আছে দেখাচ্ছি। দেখুন স্টেশন বিল্ডিংয়ের দেয়ালেতে 2টো সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে। এইটি হচ্ছে প্ল্যাটফর্মের দিকে। আমার ভিডিও যারা দেখবেন দূর দূরান্ত থেকে, এই কামারপুকুর স্টেশনে আপনারা বাইক, সাইকেল বা 4 চাকা তোলার চেষ্টা করবেন না, এখানে কিন্তু পুলিশের করা ব্যবস্থা আছে। আর এই স্টেশনের মধ্যে আপনারা কোনো নোংরা টোংরা ফেলবেন না। এই স্টেশনটাকে আপনাদের পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আপনাদের। এখানে আপনারা বেড়াতে আসবেন, কোনো অযথা কোনো কিছু খারাপ করবেন না, কারণ এমনি স্টেশনটি বহুদিন ধরে পড়ে আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হচ্ছে আমাদের কামারপুকুরের স্টেশনের চিত্র। এই যে আমার ফটো সেশন চলছে, আমার ভাগনা, মা, বোন। বলো তোমার কেমন লাগছে কামারপুকুর স্টেশন? খুব ভালো লাগছে, আচ্ছা। এই যে কলাপসিকাল গেটটা দেখছেন, টিকিট কেটে আপনাদেরকে স্টেশনে এই সিঁড়ি ধরে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে আপনাদের যে যার গন্তব্যতে পৌঁছবে। আর কামারপুকুর স্টেশনটি এখনও চালু হয়নি, কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে, কারণ এখানে সিনেমার শুটিং এই জায়গাটাতে হয়েছিল আজ থেকে প্রায় 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে। দেখুন সুন্দর প্রকৃতির জায়গার মধ্যে কামারপুকুর স্টেশনটি গড়ে উঠেছে। আজ একটি বিশেষ দিন, আজকে স্কুল ছুটি, তাই আমার ভাগনার স্কুল বন্ধ, আমার ভাগ্নেরও স্কুল আজকে বন্ধ, মানে ছুটি। তাই ওদেরকে নিয়ে এসেছি কামারপুকুর স্টেশনে বেড়াতে। দেখলেন টোটোই করে এলাম, আমাদের পাড়ার টোটো। উনি থাকেন কামারপুকুর মঠের গেটের সামনে, উনি টোটো নিয়ে দাঁড়ান। আর বিভিন্ন পর্যটক কেন্দ্ররা আসে ওনার কাছে, টোটো ভাড়া করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যায়। এই হচ্ছে কামারপুকুরের চিত্র, দেখে নিন। এই কামারপুকুর স্টেশনে কিন্তু বসার জায়গা এখনো হয়নি, কিন্তু এই জলের জায়গাগুলো হয়ে গেছে। আর 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে যে আলোগুলো দাঁড় করানো আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা মাথায় এলইডি ল্যাম্প লাগানো হয়ে গেছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ওই সিসিটিভি কাছাকাছি যে শেডটা দেখতে পাচ্ছেন, ওখানে 3টে আলো জ্বলে রাত্রেবেলা। এই হচ্ছে কামারপুকুর স্টেশনের চিত্র। আজকে আমার পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছি, আমার ভাগনাও ঘুরে ঘুরে দেখছে। চলো আরও সুন্দর করে তুলে ধরছি কামারপুকুর স্টেশনের চিত্র। এই যে আমার বোন আর ভাগ্নি ওপরে উঠছে ওভারব্রিজে। এই যে আমার ভাগ্নি এখন ওভারব্রিজে উঠে দেখছে, দেখো।
ওই যে আমার মা বয়স হয়েছে, হাঁটতে পারেনি, তাই ওভারব্রিজের একদম নিচের দিকে সিঁড়িতে বসে আছে, যে আমার ভাগনা ছবি তুলছে। আর ওই 2 আর 3-এর দেখতেই পাচ্ছেন স্টেশনের শেষ প্রান্তে পায়খানা বাথরুম রেডি করেছেন। আর আমি ভিডিওটা লম্বা করছি না, এটা পরিবারের ভিডিও, তার সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে দিলাম কামারপুকুর স্টেশনে। আজ 31শে মার্চ সোমবার, আজ একটি বিশেষ দিন। আজ সারা ভারতবর্ষ স্কুল কলেজ অফিস সব বন্ধ, আজকে ঈদ। তাই আমার পরিবারকে নিয়ে আমি কামারপুকুর স্টেশনে বেড়াতে এসেছি। আমার ভিডিও তো আপনারা অনেক স্টেশনের ভিডিও দেখেছেন, এটি পারিবারিক ভিডিও হিসাবে আপনারা ধরবেন, তার সাথে আমি কিছু আপডেটও দিয়ে দিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। যদি ভালো লাগে বা যদি ভালোবেসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে খুব সতর্ক থাকবেন।